নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত। মীন রাশি বিগত কয়েক মাস ধরে বিরাট একটা সমস্যার মধ্যে চলছিল। ম্যাক্সিমাম মীন রাশির মানুষদের বিরাট সমস্যা। কেন? বিগত ১১২ দিন বৃহস্পতি মহারাজ বক্রী ছিল। জাস্ট আজকেই মার্গী হয়েছে বৃহস্পতি মহারাজ। শুধু তাই না, এমনি মীন রাশির সাড়ে সাথী যে শনি মহারাজ আপনার রাশিতেই বসে আছে। তারপরে তারপরে মীন রাশির ১২ নম্বর ঘরে যেন গ্রহদের মেলা বসেছিল। পাঁচটা গ্রহ সেই ১২ নম্বর ঘরে মীন রাশির বসেছিল। সেখানে আবার রাহু মঙ্গলের মতো গ্রহ, সেখানে বুধ গ্রহ রেট্রোগেট ছিল। তাহলে বুঝতে পারছেন 90% মীন রাশির মানুষের জীবনে বিরাট সংঘর্ষ, একটা স্ট্রাগেল, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত ছিল। 10% মানুষের জীবনটা স্মুথলি চলেছে। সেই 10% মানুষের মধ্যে যদি আপনি থেকে থাকেন, অর্থাৎ আপনার জীবনে যদি বিগত ৩-৪ মাস ধরে কোনো সমস্যা না এসে থাকে, জানবেন যে কোনো দৈব কৃপা আপনার ওপর আছে। দেবতাদের আশীর্বাদ, দৈবিক কৃপা বা বৃহস্পতি কোনো বরদান আপনার আছে বলে আপনার লাইফটা স্মুথলি চলছে। তা না হলে 90% মানুষের জীবনে বিভিন্ন রকম সমস্যা, যে চাকরির ইন্টারভিউ প্রায় হয়ে গেছিল, সেখান থেকে লাস্ট মুহূর্তে না হয়ে গেছে। ব্যবসার বড় ডিল পাকা হয়ে গেছিল, সেখান থেকে সমস্যা। বিয়ের এতদিন ধরে সমস্যা চলছিল, সমস্ত কিছু হয়ে যাওয়ার পরও শেষ মুহূর্তে বিয়ের সমস্যা। মানে প্রত্যেকটা ক্ষেত্রে মীন রাশির, যে কি ব্যবসা বলুন, কি কেরিয়ার, কি চাকরি, আমাদের শারীরিক অসুস্থতা এবং লোন, অনেকের বিনা কারণে কোনো পরিস্থিতির কারণে অর্থের সমস্যা, অযথা ব্যয়, এই সমস্যাগুলো দেখা যাচ্ছিল। তবে এই যে সমস্যাটা কতদিন চলবে আর কবে থেকে মীন রাশির মানুষরা মুক্তি পাবে এই সমস্যা থেকে? চলুন, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, বৃহস্পতি বক্রী ছিল চতুর্থ ঘরে। সেই চতুর্থ ঘরটা হচ্ছে মানসিক সুখের ঘর, মেন্টাল হ্যাপিনেসের ঘর, পরিবারের কে নিয়ে একসাথে চলার ঘর। সেখানে বিরাট একটা সমস্যা, মানসিক সমস্যা এবং কেরিয়ারের জায়গাটাও বিরাট একটা আপস অ্যান্ড ডাউনস, ডিসব্যালেন্স হয়েছিল। এবং এই যে চতুর্থ ঘরে বৃহস্পতি যদি আপনার মিল লগ্ন হয়, লগ্ন সাপেক্ষে ভীষণ ভালো রেজাল্ট দেয়, শাস্ত্রে বলছে। এখানে যদি কারোর মিল লগ্ন হয়, তার যদি চতুর্থ ঘরে বসে থাকে, সে শৈশবকালে এত ভালো এডুকেশন হয় যে 90% উপর মার্কস ছোটবেলা থেকে নিয়ে আসে। কিন্তু এই লগ্ন থেকে এত ভালো ফল দিলেও, যতটা ভালো ফল দেয় বৃহস্পতি লগ্নের চতুর্থ ঘরে, রাশি চক্রের চতুর্থে অর্থাৎ মীন রাশির চতুর্থে কিন্তু ততটাও ভালো ফল দেয় না। তাহলে মীন রাশির ভালো সময় কবে আসবে? দেখুন, 12টা রাশি চক্রের মধ্যে একমাত্র এই মীন রাশি, দেখবেন যে রাশির সিম্বলটা দুটো মাছ চক্রাকারে একে অপরের বিপরীতে রোটেশন ভাবে ঘুরছে। অর্থাৎ মীন রাশির জীবনে যদি কোনো সমস্যা, কোনো ঘটনা ঘটে থাকে, সেটা রোটেশন ওয়াইজ বারবার হতেই থাকে। সেইটাকে, সেই সার্কেলটাকে ব্রেক করার দরকার আছে। আর সেটা যে করতে পারে, যে মীন রাশির মানুষ করতে পারে, তাহলে সে কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পায়। অর্থাৎ মীন রাশির জীবনে যাই ঘটনা ঘটুক বা যাই সমস্যা আসুক, সেটা চক্রাকারে রোটেশনে হতে থাকে। আর মীন রাশির সিম্বলটা কি? মাছ। মাছ একমাত্র কমফোর্ট জোন ছাড়া সে স্বতঃস্ফূর্ত থাকতে পারে না। অর্থাৎ মাছের কমফোর্ট জোন সেটা হচ্ছে জল। জল থেকে যখনই মাছকে তোলা হবে, সে মাছ কিন্তু মারা যাবে। তাই তার সেফটি জোন এবং সিকিউর জোন হচ্ছে জল। তাই দেখবেন মীন রাশির মানুষরাও সেফটি এবং সিকিউর জোনে যতক্ষণ না থাকবে, কমফোর্ট না থাকবে, সে লাইফে
কোনো ক্ষেত্রে উন্নতি করতে পারে না, সে যতই ট্যালেন্ট থাক তার মধ্যে। তাহলে মীন রাশির মানুষের আগে সেফটি বা সিকিউর। কিন্তু মীন রাশির একটা খুব খুব ভালো সময় এই 2026-এ খুব তাড়াতাড়ি আসবে। সেটা হচ্ছে 6 জুন থেকে 10 অক্টোবর। এই সময়টা মীন রাশির মানুষের জন্য মারাত্মক পজিটিভ। যদি কারোর বৃহস্পতির দশা থেকে থাকে তো আরো ভালো। কারণ কি, আপনার যে রাশিপতি বৃহস্পতি সে আপনার প্রথমত পঞ্চমে যাবে, তারপরে সেখানে গিয়ে উচ্চ অবস্থায় থাকবে। তারপর এমনিতে সাড়ে সাথী চলছে আপনার। সাড়ে সাথীতে যে সাড়ে সাথী চলছে কেন? কারণ আপনার রাশিতেই শনি মহারাজ বসে আছে। সেই পঞ্চমে বসে আপনার বৃহস্পতি উচ্চ অবস্থায় বসে সর্বোচ্চ শক্তি নিয়ে বসে আপনার ভাগ্যকে দেখবে, আপনার ইনকামকে দেখবে, আর আপনার রাশির ওপর দৃষ্টি দেবে যেখানে এই শনি মহারাজ বসে আছে। এখন বর্তমানে দেখুন, এই যে মার্চ মাসে এখানে সূর্য, শনি এবং শুক্র তুঙ্গ অবস্থায় আছে, মানে শুক্র তুঙ্গ অবস্থায় আছে, সঙ্গে সূর্য আর শনি দুটো চরম শত্রু গ্রহ। এই সূর্য আর শনি একে অপরের সঙ্গে বসে আছে। এছাড়াও রাহু এবং মঙ্গল সঙ্গে বুধ আপনার 12 নম্বর ঘরে বসে আছে। রাহু মঙ্গলের অঙ্গারক যোগ, এটাও কিন্তু খুব একটা যে ভালো পরিস্থিতি সেটা কিন্তু না। তাহলে এই যোগ কাটলে মঙ্গল রাহু থেকে মুক্তি পেলে মঙ্গল এসে যাবে শনির ঘরে, অর্থাৎ আপনার রাশির মধ্যেই যে বসে আছে, আর রাশিতেই সেই যোগ তৈরি হবে। অনেকে বলবে যে মঙ্গল তো মীন রাশির দ্বিতীয় ভাগ্যপতি, এত যোগ কারক গ্রহ রাশিতে আসছে। একদম ঠিক কথা, রাশিতে আসছে, কিন্তু সেই রাশিতে যদি মঙ্গলের চরম শত্রু শনি মঙ্গলের যে শত্রু, সেটা সেই শত্রুটা মানে রাশিতেই হচ্ছে। তাই যে এপ্রিল মাসটা সেটা একটু নেগেটিভ যোগ তৈরি হচ্ছে। কিন্তু কিন্তু কেন বলছি, এতদিন ধরে যে যে ভোগান্তি ভুগতে হয়েছে মীন রাশির মানুষদের, কারণ আপনাকে যে রক্ষা করবে সেই বৃহস্পতি মার্গী হয়েছে। এখানে 50%, 50% নেগেটিভ যোগ খণ্ডন হয়ে গেল বৃহস্পতি মার্গী হয়ে। কারণ বৃহস্পতি বক্রী থেকে একমাত্র মীন রাশির মানুষরাই জানে তাদের জীবনে বিগত 3-4 মাস ধরে কি জ্বালা যন্ত্রণা সমস্যার মধ্যে তারা পড়েছিল। এটা মীন রাশির মানুষকে জিজ্ঞাসা করলে তারাই বলতে পারে। তো এই যে বৃহস্পতি চতুর্থ ঘরে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট দেয়, কারণ এটা মানসিক সুখ, গৃহ সুখ, ঘর বাড়ি প্রপার্টি, মা, এতগুলো যে জন্মকুষ্টি সব থেকে আহ মানে গুরুত্বপূর্ণ ঘর, কারণ এটা সুখের ঘর। আর জমি বাড়ি প্রপার্টি লাক্সারি আপনার জীবনে যা আসবে সেই ঘরে বৃহস্পতি মহারাজ বসে আছে। যদি মিল লগ্ন হয় তাহলে তো বৃহস্পতি সাপেক্ষে ভীষণ ভালো রেজাল্ট। যতটা ভালো রেজাল্ট মিল লগ্নের দেবে ততটা কিন্তু রাশি দিতে পারবে না, কারণ চন্দ্র রাশি থেকে আবার বলছি বৃহস্পতি চতুর্থে ততটাও ভালো রেজাল্ট দিতে পারে না। কিন্তু দেবে মীন রাশির কবে, আবার বললাম 6 জুন থেকে 10 অক্টোবর। এই সময়টা মীন রাশির জীবনে একটা বরদান আশীর্বাদ নিয়ে আসবে। সাড়ে সাথী থেকে প্রায় 90% এই মাসের জন্য মুক্তি দিয়ে যাবে বৃহস্পতি নিজে। কারণ বললাম ভাগ্যকে দেখবে, ইনকামের ঘরকে দেখবে, আপনার রাশিতেই যে শনি মহারাজের উপর দৃষ্টি পড়বে সেই বৃহস্পতি। দেখুন, খারাপ সময় যখন আসে সেখান থেকে কি কোনো মুক্তির পথ নেই, কাটানোর পথ নেই? অবশ্যই আছে। প্রোটেক্ট করা যায়, ভাগ্য চেঞ্জ করা যায় না পুরোপুরি, কিন্তু উইল পাওয়ার, ইচ্ছা শক্তি, সেটা তো আছে আপনার হাতে। সেখান থেকেও সেই রিকভারি করা যায়, অর্থাৎ আপনার যে খারাপ সময়টাকে সেখান থেকে সেফ জোনে যাওয়া যায়, কিছুটা হলেও সেখান থেকে পরিত্রাণ পাওয়া যায়। সেটা একটা জ্যোতিষশাস্ত্রে বড় রহস্যের কথা বলছি, যেটা কেউ বলবে না আজ পর্যন্ত। আহ খুব মন দিয়ে শুনবেন। যখন আমাদের জীবনে প্রচুর সমস্যা আসে, তো সেই সমস্যা গুলোকে চেঞ্জ করার জন্য কি করা উচিত? ধরুন প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাহলে
আপনি কি সারাদিন ঘরে বসে থাকবেন? বৃষ্টিকে উপেক্ষা করে কি আপনি বাইরে বেরোবেন না? কাজকর্ম করবেন না? তাহলে যখন আপনার খারাপ সময় আসছে, তখন কি আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন? চেষ্টা করবেন না? করবেন। বৃষ্টির সময় বৃষ্টিকে উপেক্ষা করেই আপনাকে যদি বাইরে বেরোতে হয়, তাহলে হয় আপনাকে ছাতা নিতে হবে, তা না হলে রেইনকোট পরতে হবে। কারণ বৃষ্টিকে আপনি বন্ধ করতে পারবেন না। সেরকমই ভাগ্যকে পুরোপুরি চেঞ্জ করা যায় না। কিন্তু প্রোটেকশন বা গার্ড সেফটি জোনে যাওয়া যায়। সেটার কথাই আজকে আমি বলছি। যদি এরকম কোনো খারাপ সময় আসে, দেখবেন মানুষের জীবনে যে আমরা রত্ন পড়ি, সেটা একটা সায়েন্টিফিক কাজ করে। আর এই রত্ন মারাত্মকভাবে কাজ করে কেউ যদি সঠিকভাবে প্রেডিকশন করে। কি? আমাদের নবতারা চক্রে যে তিনটে নক্ষত্র আছে, অতিমিত্র নক্ষত্র, সেই নক্ষত্রের মালিককে মালিকের যদি আমরা রত্ন পড়ি, সেটা একটা ভীষণ পজিটিভ রেজাল্ট দেয়। নবতারা চক্র কি? যারা একটু অ্যাস্ট্রোলজি জানে তারা জানবে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রতারী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র। এই যে নটা নবতারা চক্র, এই নবতারা চক্রের শেষ যে নক্ষত্র অতিমিত্র নক্ষত্র। এই অতিমিত্রের যে তিনটে নক্ষত্র থাকে, তার যে মালিক হবে একজনই হবে। সেই অতিমিত্রের নক্ষত্রের যদি আপনার নক্ষত্রপতির গ্রহের যদি রত্ন ধারণ করতে পারি, সেটা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হবে। অতিমিত্র নক্ষত্রের গ্রহের যে রত্ন যদি ধারণ করতে পারি, এটার বিরাট শুভ ফল দেয়। সেই রত্নটা মারাত্মক ভাবে আমাদের জীবনে কাজ করে, কিন্তু শর্ত একটাই। শর্ত কি? যে সেই অতিমিত্র নক্ষত্রের যে গ্রহ, সেই গ্রহ যেন লগ্নের শত্রু না হয়। লগ্নে শত্রু হলে পড়া যাবে না, কিংবা সে যদি 6, 8, 12 মালিক না হয়, এটা দেখতে হবে। এখন 6, 8, 12 মালিক হলো, আবার লগ্নের শত্রু হয়ে গেল, তখন তারও উপায় আছে। সেটা সেটা কি? দেখতে হবে যে ওই অতিমিত্র নক্ষত্রের ওই গ্রহের নক্ষত্রের মধ্যে যে আপনার লগ্ন, পঞ্চম এবং নবম, অর্থাৎ আপনার জন্ম, পূর্বজন্ম এবং ভাগ্য, এই গ্রহের তিনটে গ্রহ যদি এই অতিমিত্র নক্ষত্রের মধ্যে থাকে, তাহলে আপনি সেই তিনটে গ্রহের রত্ন পড়লে মারাত্মকভাবে পজিটিভ রেজাল্ট দেয়। শাস্ত্রে বলা হয় চতুর্থ ঘরে, এত গুরুত্বপূর্ণ ঘরে যখন এতটা শুভ গ্রহ বৃহস্পতি, দেবগুরু তিনি যখন আসে না, সুখ বাড়িয়ে দেয়। কারণ বৃহস্পতি যে ঘরেই বসে সেই ঘরটা সুখটা বাড়িয়ে দেয়। কিন্তু একটা কথা ভুললে চলবে না, বৃহস্পতি যেই ঘরে বসে সেই ঘরের আপনার ওপর কন্ট্রোল পাওয়ারটা চলে যায়, সেই ঘরের কন্ট্রোল পাওয়ারটা থাকে না। চতুর্থ ঘরে এখানে মায়ের চরম সুখ, মায়ের সংস্কার, জমি বাড়ি প্রপার্টি গৃহ সুখ, অনেক কিছু দেয়, বৃহস্পতি বাড়িয়ে দেয়। এতটা শুভ ঘর। কিন্তু এইখানে এটা যেহেতু চতুর্থ ঘর আপনার জন্মস্থানের ঘর, বৃহস্পতি জন্মস্থানে থাকলে সে কিন্তু ততটা উন্নতি দেয় না। যদি আপনি এখানে আপনার জন্মস্থান থেকে দূরে থাকেন, তাহলেই একমাত্র তখনই এই বৃহস্পতি মারাত্মক পজিটিভ রেজাল্ট দেয়। কিন্তু বৃহস্পতি যেখানেই বসে সেই ঘরের কন্ট্রোল পাওয়ার আপনার থাকে না। অর্থাৎ কারো যদি পঞ্চমে বৃহস্পতি বসে, তার সন্তানের উপর কন্ট্রোল পাওয়ার থাকবে না। কারোর সপ্তম ঘরে যদি বৃহস্পতি বসে, তার জীবন সাথীর উপর কন্ট্রোল পাওয়ার থাকবে না। তাই একটা কথা আছে না, স্থানহানি করো জীব, স্থান বৃদ্ধি করো শনি। কথাটা সম্পূর্ণ সত্য নয়। এটার ব্যাখ্যা হচ্ছে যে জীব অর্থাৎ বৃহস্পতি স্থান হানি করে না, এটা সম্পূর্ণ ভুল কথা। যে স্থান হানি করে না, যে ঘরেই বসে সেই ঘরটা হানি করে এটা না, সেই ঘরটা কন্ট্রোল পাওয়ারটা চলে যায়। বাকি সেই ঘরটা স্থাবর অস্থাবর সম্পত্তি, সুখ দুঃখ সবকিছু দিয়ে যায়। স্থানহানি করজীব, অর্থাৎ জীব এই বৃহস্পতি শুধুমাত্র শনির দুটো রাশি মকর এবং কুম্ভে সে স্থান হানি করে। বাকি শনি স্থানহানি করো জীব, স্থান বৃদ্ধি করো শনি, অর্থাৎ শনি এই জীবের বৃহস্পতি দুটো রাশিতে বৃদ্ধি করে। অর্থাৎ এই বৃহস্পতির দুটো রাশি মীন আর ধনু, এখানে শনি মহারাজ বসলে ভীষণ ভীষণ সেই দুটো ভাবের
বিরাট প্রভাব দেয়, বিরাট শ্রীবৃদ্ধি দেয়, উত্তরোত্তর বৃদ্ধি দেয়। এটা আপনার জন্মের সঙ্গে সঙ্গে নয়, শনি ধীরে ধীরে দেয়, কিন্তু এই দুটো ঘরে উত্তরোত্তর বৃদ্ধি। যত আপনার বয়স বাড়বে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার উন্নতি, ডেভেলপ, এটা কিন্তু শনি মহারাজ দিয়ে থাকে। শাস্ত্রে বলা হয় মীন রাশির মানুষরা সব থেকে বেশি প্রেশার দিয়ে কাজ করতে পারে, কারণ মীন রাশি সিম্বলটা মাছ। মাছ জলে থাকে, জলে যত গভীরে ডিপে যাবে তার প্রেশার তত বেশি। সেই কারণে মীন রাশির মানুষরা প্রচন্ড প্রেশার নিয়ে কাজ করতে পারে, কিন্তু শর্ত একটাই, সেটা হচ্ছে কমফোর্ট জোন। অর্থাৎ মাছকে জল থেকে তুললেই সে কিন্তু মারা যাবে। মীন রাশির মানুষদের কমফোর্ট জোন তারা যদি পায়, তাহলে অবশ্যই তারা জীবনে বিরাট সাকসেস, উন্নতি অবশ্যই করতে পারবে। যাই হোক, দেখবেন 6 জুন থেকে, এই যে আপনার আসছে 6 জুন থেকে 10th অক্টোবর, এখানে মীন রাশির মানুষদের সত্যি একটা অভূতপূর্ব যোগ, পরিবর্তন যোগ আসছে, সেটা অবশ্যই দেখে নেবেন। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।